লাগতেছে। স্বপ্নে দেখি একটা ইলিশ আমারে হাত দিতেছে। আমি দেখি স্বপ্নে আমি একটা ইলিশ খাইতে খাইতে ঘুমাইয়া গেছিলাম। সকালে দেখি বালিশ ভেজা, শুধু লালা। তোমরা স্বপ্নেও খাও? জেগে থাকলে তো বাসনও চিবিয়ে ফেলবা। না আম্মু, বাসন চিবাবো না, ইলিশ মাছ পেলে চেটেপুটে খাবো। বাজারে ইলিশের যা দাম, তোমার কিপ্টে বাবা তো ইলিশ মাছের কথা শুনলেই হার্ট অ্যাটাক করবে। ইলিশ মাছের পাতুরির কথা ভাবতেই জিভে জল চলে আসলো। আহ, কি যে মজা লাগে। আন্টি, এবার ইলিশ পাতুরি বানিও। একই সিকুয়াতুন, তুমি এখানে এসে স্যাচরামি করছো আর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান হয়ে যাচ্ছি। বাদরামির একটা সীমা থাকা দরকার। আহা ভাবি, এভাবে বলছেন কেন? ও তো ছোট মানুষ। আপনি চুপ করুন। আপনাদের এখানে এসে আমার ছেলেটা নষ্ট হয়ে যাচ্ছে। নিজের ছেলেকে তো বাদর বানিয়েছেন, এখন আমার ছেলেকেও ধরেছেন। এই বদ ছেলে, তাড়াতাড়ি বাসায় চলো। আম্মু, তুমি এভাবে বলছো কেন? আন্টি তো আমাকে অনেক আদর করে। আর একটা কথা বললে তোমার দাঁত ফেলে দেব। এই যে আমি আসলাম, ইলিশ ধরে আনছি পদ্মা থেকে। মাছটা এখনো ফিস ফিস করে কথা কয়। মামা, মাছের সাথে কথা বলে এসেছো? তুমি কি ফিশ ফিরে? আমি ফিস ফিরে না, ফিস স্টাইল। তাহলে তুমি ফিশ তিশা। এখন চুপ থাকো, মাছ রান্না হইতেছে। ফয়সাল রে কেউ চুপ করাতে পারে না, ও জন্মাইছে চেঁচানোর লাইসেন্স লইয়া। শ্রাবণীর বাচ্চা, তুই তো সারাক্ষণ চেঁচামেচি করিস। মেকআপ সুন্দরী শ্রাবণী, হা 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 হা। তোর অবস্থা হইতাছে খালি কলস বাজে বেশি, ভরা কলস বাজে না। রূপ নাই তার, সাজন বেশি। রূপের মাইয়া সাজে না। আচ্ছা, তুই কত সুন্দরী মেয়েকে বিয়ে করে সেটাও দেখবো আমি। আমার জন্য তো ডাক্তার জলি আছেই, তাই বিয়ে নিয়ে আর টেনশন করি না। যে তোর চেহারা, তোর নাম আবার পেয়ারা। ডাক্তার জলি তোকে বিয়ে না করলে আমি একটা রোজা রাখবো। শ্রাবণী, আজ তোর খবর আছে। সিকুয়াতুন, তুমি আবার চামচ ঢুকাইছো পাতিলের ভেতর? না না আন্টি, আমি চামচ ঢুকাইনি, আমি তো শুধু গন্ধ খাইতেছিলাম। তুমি আবার এসেছো কেন? তোমার আম্মু জানতে পারলে তোমার উপর রাগ করবে। আম্মু তো বসে বসে টিভিতে সিরিয়াল দেখতেছে, আর আমি পালিয়ে এসেছি। আম্মু, ওরে বাদ দাও, ওরে শুধু গন্ধই খাওয়াও, ইলিশ দিও না। ওর স্বপ্নে মাছ আসে। আর তুমি স্বপ্নের ভেতরে মাছকে জড়িয়ে ধরো। হ্যাঁ আম্মু, আর সেই মাছের চেহারা টিনার মতো। এবার চুপচাপ গিয়ে পড়তে বসো, স্কুলের হোমওয়ার্ক শেষ করো। আম্মু, আমি তো কাল স্কুলে যাব না, তাহলে হোমওয়ার্ক করব কেন? স্কুলে যাবা না কেন? মাহাদি কাল স্কুলে আসবে না, তাহলে আমার হোমওয়ার্ক করে দিবে কে? তুমি মাহাতির কাছ থেকে হোমওয়ার্ক করে নাও। হ্যাঁ আন্টি, ইয়ামিন প্রতিদিন মাহাতির কাছ থেকে হোমওয়ার্ক করে নেয়। আর একটা কথাও বলবা না, না বলে পড়তে বসো ইয়ামিন। ঘুমে আমার চোখ খুলে রাখতে পারছি না। আম্মু, আমি ঘুমাতে গেলাম। দুলা ভাই, আপনার রান্নার চেয়ে আমার রান্না ভালো। আমি 2004 সালে একবার ইলিশ ভাপা রান্না করছিলাম, পাড়ার সবাই খাইছিল। তোর সেই 2004 সালেই থাইকা যাওয়া উচিত ছিল। এখনকার ইলিশ আমার ফ্রাই ছাড়া কেউ খায় না। তাইলে তো আপনার রাধা ইলিশ শুকনা পান্তার মতো। তোর রান্না খাইলে পেটে উই মামা বলে আওয়াজ দেয়। এদের দুইজনে নিয়ে একটা কুকিং শো বানাই ফেলি, নাম দেব ঝগড়ার ফ্লেভার। ইলিশ ভাপা খাইলে নাকি স্মৃতিশক্তি বাড়ে, তাইলে বেশি করে ইলিশ খেতে হবে। দুলা ভাই, তাইলে আপনি বেশি খাইয়া ফেলেন। আপনার তো 2006 সালের কথা মনেই নাই। তোর মতো শালা যার আছে তার স্মৃতিশক্তি নষ্ট হবেই।
আমি তো মাঝে মাঝে তোর বোনকেও ভুলে যাই তোর আর শ্রাবণীর অত্যাচারে। দুলা ভাই কি বলতেছেন এসব? দুজনরে নাসা পাঠাইলে চাঁদা তো সাউন্ডের ঝগড়া শুনে ফেটে যাইতো। ইয়ামিন কি বলতেছো এসব মামা? তোমার কিপটা বাপের পক্ষ নিতেছো কেন? এটা ফ্যামিলি না, ফানফিলি, সারাক্ষণ শুধু ঝগড়া আর ঝগড়া। শ্রাবণী তুই তো আস্ত একটা সাউন্ড বক্স, সারাক্ষণ নিজেই বকবক করতে থাকিস আর অন্যকে দোষ দিস। আর তুই সারাক্ষণ কি করিস? তুই তো একটা সাউন্ড বক্সের কারখানা। হা 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 হা। ইলিশ আমি এমন ভাবে বানাইতে পারি, খাইলেই মানুষ কবিতা লিখে ফেলে, মানুষ সাহিত্যিক হয়ে যায় আমার হাতের ইলিশ ভাপা খাইলে। মামা কবিতা না, তোমার হাতের ইলিশ ভাপা খাইলে মানুষ ডায়েরির পাতা ছিঁড়ে ফেলে। তুমি আমার এত হেলানো বুঝলা মামা? আমি পদ্মার পেটের ভাষা বুঝি। মামা আমি তো তোমার মাথার ভাষাও বুঝি, ওইখানে সিগন্যাল নাই। ওরা দুজনই আসলে ভাইরাস আর অ্যান্টিভাইরাস। আম্মু আজ ইলিশ ভাপা দিবা তো? হ্যাঁ আন্টি, আমিও খাবো। আমার জন্য বেশি ভাপা কইরেন। তুমি তো কালো 3 পিস খেয়েছো, আজকে কম পাবা। তাতে কি হইছে? আমার পেট তো ইয়ামিনের থেকেও বড়। তোমরা ঝগড়া করো আর আমি প্লেট নিয়ে প্রস্তুত। ইয়ামিন প্রথমে তুমি নিবা, সিকুয়াতুন তুমি চুপচাপ বসো। এইটা তো খাবারের উপর অন্যায়। আমি গেস্ট। তুই গেস্ট না, তুই তো শেষরা। আমি সাচরা না, আমি ভিআইপি। তোমরা দুইজনে যদি ভিআইপি হও তাহলে রান্নাঘর হইল প্রেসিডেন্ট ভবন। এই শ্রাবণী 3টা পিস গেল কই? কয়টা খাইছোস? গুনতে গেলে ঠোঁট থামাতে হবে, গুনলামি না। ভাপা হয়ে উড়ে গেল মনে হয়। এই যে এই বাচ্চারা কিছুই রেহাই দেয় না। চুপ কর তুই। ইলিশ কম হয়েছে মানে তোর প্লেটেও আছে, তাইলে আপনার প্লেট আগে তদন্ত করা হোক। আজকে আমি শেষ পিসটা খাবো, এইটা আমার ইলিশ ভাপা। তোমার কপালে ইলিশ নাই, তোমার জন্য আছে শুধু ভাজা শুটকি। তাহলে তোমার জন্য মাইক্রোওয়েভে গরম করা হালকা ভাপা বাতাস। কি হয়েছে ইয়ামিন, তুমি গত রাত থেকে কোনো খাবার খাচ্ছ না কেন? আম্মু আমার বন্ধু সিকুয়াতুন আমার জন্য তাল পিঠা নিয়ে আসবে। খাবার খেয়ে ফেললে তো তাল পিঠা খেতে পারবো না। তাই বলে একেবারে রাত থেকে না খেয়ে থাকতে হবে? আজকে পিঠা খেয়ে পুরো ফাটায় ফেলবো। এখন আর কোনোভাবে তোমার বন্ধু না আসলেই হয়। তোমার কথা মতো হবে নাকি? শকুনের আশীর্বাদে কি গরু মরে? ইয়ামিন তুমি এই উল্টাপাল্টা কথা কোথায় পেয়েছো? কথাটা হবে শকুনের অভিশাপে গরু মরে না। ওই হলো একই কথা। এখন আমি তাল পিঠার কথা চিন্তা করছি, ডিস্টার্ব করো না। নাও সিকুয়াতুন, এই 10টা তাল পিঠে আমি তোমার বন্ধু ইয়ামিনের জন্য দিলাম। থ্যাংক ইউ আম্মু। ওকে দিয়ে আসো, আবার পথে যেতে যেতে খেয়ে ফেলো না। উফ, বড্ড ক্ষুধা পেয়েছে। ওই ইয়ামিন নিশ্চয়ই 10টা তাল পিঠা একা খেতে পারবে না। তার থেকে আমি একটা পিঠা খেয়েই নেই। না, একটা পিঠা খেয়ে স্বাদটা ঠিক বুঝতে পারলাম না। তার থেকে বরং আরো একটা পিঠা খাই। ইয়ামিনের জন্য 8টা পিঠা থাকলেই হলো। এ কি ইয়ামিন, হঠাৎ ব্যায়াম করছো যে? ঘটনা কি? মামু তাল পিঠা খেতে যাচ্ছি। ভালো করে ক্ষুধা না লাগলে তো বেশি পিঠা খেতে পারবো না। হ্যাঁ তা তো ঠিকই। চলো তাহলে আমি তোমাকে সাথে করে নিয়ে যাই। দরকার নেই মামা, তোমার বুদ্ধি আমি বুঝতে পারছি না ভাবছো?
আমাকে সাথে নিয়ে যাওয়ার কথা বললে তুমিও তাল পিঠায় ভাগ বসাও। ওটি হচ্ছে না। ঠিক আছে, না নিলে কি আর করার, একাই যাও। কি 10টা পিঠা? হ্যাঁ, তারপর আরো 10টা। দাও তো বাটিটা। এ কি, এ তো এক টুকরা পিঠা শুধু। তুমি দেরি করে আসলে আমার তো কোনো দোষ নাই। তুমি তো জানো আমার ইয়েটা একটু বেশি। কি আর করা, এই অর্ধেক খেয়েই চলে যেতে হবে। এ কি করছো? তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর তুমি আমাকে না দিয়ে একা একা খাচ্ছো। এতগুলো পিঠা খেয়ে আবার খেতে যাচ্ছ? ঠিক আছে, না দিলেও ক্ষতি নেই, তবে আমাকে না দিয়ে খেলে তোমার পেট খারাপ হলে আমার কিন্তু দোষ নেই। কিন্তু কিভাবে দিব? পিঠা তো মাত্র অর্ধেক। আমি নিচ্ছি। তোমার ভাগটা বড় হয়ে গেছে, আর একটু নেই। উফ, এখনো বড়। এ কি করলে? তুমি তো এই অর্ধেক পিঠাটাও খেয়ে ফেললে। দেখলে তো, আমার কিন্তু কোনো দোষ নেই। তুমি সামনে বসে আছো, কিন্তু আমাকে একবার বারণ তো করবে, তাই না? হ্যাঁ, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। যাক, বুঝতে পেরেছো। এখন তাহলে বাসার দিকে চলে যাও, আমিও যাই। হা 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 হা, কেমন দিলাম? মুখের সামনে থেকে পিঠা ঘুরিয়ে নিজেই খেয়ে ফেললাম। হা 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 হা। এই শ্রাবণী, খাবার খাবি আয়, তারপর তাল পিঠা করতে হবে কিছু। কি, তাল পিঠা? না না ইয়ামিন, এগুলো কিন্তু ভালো না। এইমাত্র তুমি এতগুলো তাল পিঠা খেয়ে এলে, আবার এখন তাল পিঠার কথা শুনে লাভ দিছো কেন? না না বুবু, ইয়ামিনকে আর তাল পিঠা খেতে দেওয়া যাবে না। বেশি খেলে শরীর খারাপ করবে। কিন্তু আমি তো তাল পিঠা খাইনি। একদম মিথ্যা কথা বলবো না ইয়ামিন। আজকে আর না, দরকার হয় 2 দিন পরে আবার তোমার জন্য তাল পিঠা বানিয়ে দেব। এই সব ওই সিকুয়াতুনের জন্য হয়েছে। একে তো সারাদিনে না খাওয়া, তার উপর একটা তাল পিঠা দিল না। এখন যে কিভাবে বুঝাবো? কি হয়েছে ইয়ামিন, তোমার মুখটা এমন শুকনা লাগছে কেন? মামা, বিশ্বাস করো, আমি একটাও তাল পিঠা খেতে পারিনি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করছে না। হা 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 ইয়ামিন, চুরি করার পরে সব চুরি বলে যে আমি চুরি করিনি। তার মানে তুমিও আমার কথা বিশ্বাস করছো না? এসব আমাকে বলে লাভ নেই ইয়ামিন, আজকে তুমি আর কোনো তাল পিঠা খেতে পারবে না। আমার সামনে বসে পিঠা খাচ্ছো, কিন্তু আমাকে দিচ্ছ না। এটা কিন্তু তোমার পেট খারাপ করবে সাম্বা। কি আর করা, তোমার জন্য না হয় আমি একটু পেট খারাপ সহ্য করে নিলাম। এ তো আচ্ছা বিপদে পড়ে গেল। কোনো মতেই তো কেউ আমাকে পিঠা দিচ্ছে না। কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ইয়ামিন, তোমার মামা কি বাসায়? হ্যাঁ, মামা তো বাসায় আছে। কেন বলো তো? না মানে, আসলে তোমার মামা আসার কথা বলেছিল তো, কিন্তু এখনো আসলো না। তাতে কি, তুমি আমাদের বাড়িতে চলো না। না না, সবাই আমাকে দেখে তো রাগ করতে পারে। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। আমার কথা মতো কাজ করলে তোমার উপর কেউ রাগ করবে না। ঠিক আছে, বলো দেখি, শুনি তোমার কি বুদ্ধি। এই কি হলো কি? ইয়ামিন তো মাথা ঘুরে পড়ে গেল। ডাক্তার তাকো কেউ। এই মেরেছে, ও সোজা বুবুর বাড়িতে চলে এলো কি করে? খুব বড় অসুখ করেছে ইয়ামিনের, তবে আমার মনে হচ্ছে তাল পিঠা খেলে ওর অসুখ সেরে যাবে। সাম্বার বাচ্চা!
আমি তাল পিঠা খেয়ে সুস্থ হলে তোমার এত ক্ষতি কিসের? তোরা একটু চুপ কর তো। দাঁড়াও ইয়ামিন, আমি তোমার জন্য পিঠা নিয়ে আসি। ঠিক আছে আম্মু, একটু বেশি করে এনো, তাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমি ভীষণ লজ্জিত ইয়ামিন, তোমার সাথে সিকুয়াতুন খুবই খারাপ করেছে। হ্যাঁ ইয়ামিন, আমার ভুল হয়ে গেছে। আমার এমনটা করা ঠিক হয়নি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, কিন্তু আমার তাল পিঠা। এত কিছুর পরেও তুমি তাল পিঠার কথা ভুলতে পারলে না ইয়ামিন? এই দেখো, আমি তোমার জন্য কতগুলো তাল পিঠা নিয়ে এসেছি। এ কি মা, তুমি শুধু আমার জন্য তাল পিঠা আনলে, মামির জন্য আনলে না? মামি? কে মামি? কেন, এই ডাক্তারই তো আমার মামি। মামির সাথে বুদ্ধি করেই তো তাল পিঠা খাওয়ার জন্য এত কিছু করলাম। ইয়ামিনের বাচ্চা, বদমাইশি বের করতেছি, দাঁড়া। আহা, শান্ত হ, যা হবার হয়েছে। এখন আমরা সবাই মিলে একসাথে তাল পিঠা খাবো। আসো সবাই।